happy presentation. সজ্জা কাকে বলে জানি না, বাসর ঘরের মজা বুঝতে না বুঝতে ধুতি খুলে মাঝ রাতে ছুটলাম, কাঁটা ফুটে শরীর আমার হলো জাম। তোমরা কি ভাবছো আমি মার্ডার টার্ডার করে পালিয়ে আসতেছি? না না, এই শরীরে আমি কার মার্ডার করবো? আমি তো মার্ডার হওয়ার জন্য ইচ্ছা করে ফুলসজ্জা ঘরের ভিতর ঢুকতেছি। ফুলসজ্জা কাকে বলে জানি না, বাসর ঘরের মজা বুঝতে না বুঝতে ধুতি খুলে মাঝ রাতে ছুটলাম, কাঁটা ফুটে শরীর আমার হলো জাম। সে আমার আপন না গেলে করে ঘেউ, সে আমার আপন না গেলে করবে ঘেউ। দাদা আজকের আমার ফুলসজ্জা জানি এটা হচ্ছে ইয়াং ছেলেদের জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। মানে এই প্রথম রাত দুটো বড় বড় ছেলে মেয়ে একই ঘরে, কে মরবে কে বাঁচবে কোনো গ্যারান্টি নেই। ওই দিন আগের থেকে নিজের নামে একটা LIC করে রেখেছি, যদি কিছু অঘটন ঘটে যাক তো কোম্পানি থেকে লাখ-৫ টাকা অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবো। যে মেয়েটাকে বিয়ে করেছি এই মেয়েটার জন্য আমি 3 বছর অপেক্ষা করেছি। মেয়ের ঠাকুমা শর্ত দিয়েছিল আমি যেদিন চাকরি পাবো তারপরের দিন মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে। এই 3 বছরে মোট 17 বার দেখাশোনা হয়েছে, 17 বার আশীর্বাদী হয়েছে, কিন্তু একবারও বিয়ে হয়নি। আশীর্বাদী কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, চাকরি ভেস্তে গেল, সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে গেল। বুঝলেন এবছর তার হাতে পায়ে ধরে এদিক ওদিক ম্যানেজ করে নানান কায়দা কানুন করে 3 দিন আগে চাকরি পেয়েছি, 2 দিন আগে বিয়ে হয়েছে। আজকে ফুলসজ্জা চলে যাই, পরে এসে গল্প করবো। আনো দেখেছু আমার ফুলসজ্জা আমার খেয়াল নেই, পাড়ার ছেলেরা বক্সবাজি আমাকে মনে করে দিচ্ছে খেলা হবে। খেলা তো আজ একটা হবে, হয় লুডু খেলা হবে না সারা রাত কবাডি খেলা হবে। চলে যায় ছোট করে দেখি আমাদের বউ কেরম সাজগোজ করে পড়ে আছে, পরে গল্প করবো। দেখো দিনে আজকের দিনে ফোন করিস কেন, জানিস না আজকে ফুলসজ্জা পত্র লিখে দিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বাবা পার্থ? হ্যাঁ বাবা আমি পার্থ বলছি, বলো। ও বাবা আমি তোমার মামা বলছি। হ্যাঁ বলো। ও বাবা হ্যাঁ তুমি ফুলসজ্জা করে কত দূর আগে গেছো বাবা? এই তো খাটের পাশে গ্যাট হয়ে দাঁড়িয়ে আছি। ওই খাটের পাশে গ্যাট হয়ে খাটের পায়ে ধরে তুমি বসে থাকো। মামা তোমার বয়স হয়ে গেছে, তুই ফোন করতে, ফোন রেখে দাও, তুমি ফোন রাখো দেখি। কি বলি শোনো, কি হয়েছে? তোমার ঘরে টিভি আছে? মামা আজকের দিনে মানুষ টিভি, ফুলসজ্জা দিনে মানুষ টিভি দেখে, তুই ফোন রাখো। কি ভালো জন্য ফোন করে টিভি আছে কি বলো? হ্যাঁ টিভি আছে। টিভি যদি থাকে টিভিটা চালু করে দেখো, তোমার খবর সব চ্যানেলে বড় বড় অক্ষরে দেখাচ্ছে। হায় ভগবান, তাহলে চাকরির কি কোনো অলক্ষণে খবর টিভিও দেখাচ্ছে নাকি বলো দিদি? আগে টিভি ভালো খবর শোনাবি না, সকালে তো রাত আড়ে মেরে ভেঙে দেবো। বিয়ে চাপে রে ভাই, ব্যাটারি কিনতে ভুলে গেছি, রিমোটও কাজ করে রে। এখনকার বিশেষ খবর হলো, যারা বর্তমান দিনে ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের মুখে আর বুকে ছাতায় নাতি মেরে চাকরিগুলো সব এবার কেড়ে নেওয়া হবে। এই খবর যদি মেয়ের ঠাকুমা শুনে যাওয়ার ফুলসজ্জা ঘেটে ঘোয়া করে দেবে। তা খবরটা সকালে শোনাতে পারলি, রাত্রেবেলা দেওয়া তোর খুব দরকার ছিল। আরে পার্থ বলো ওর পিতা, এ নাও দুধটা খেয়ে নাও। না দুধ খাবো না। কেন কি হয়েছে? শরীর বিরাট খারাপ। কি হয়েছেটা কি? এক টিভির খবর মাতার বাবরে বেজে দিয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলবে তো? সত্যি খাবে? হ্যাঁ। শেষ খাবে? বলছোটা কি? নিদেন খাইয়ে দেবে। যাও দোকানে গিয়ে 50 মুড়ি আর বড় বড় সাইজের 2 চপ নিয়ে এসে গালের ভিতর থে ঢুকিয়ে দাও। এই পার্থ তোমার কি হয়েছে? আজকে আমাদের ফুলসজ্জা আর তুমি কিনা চপ আর মুড়ি খাবে? মনে হচ্ছে মেয়েটা টিভির খবর এখনো শুনে নেই, এই ফাঁকে ফুলসজ্জা সেরে নিয়ে চলে যায়। পার্থ আজকে তো আমাদের ফুলসজ্জা, আমাকে কেমন লাগছে? তোমার 3 বছর পর আমার এমনিই ভালো লাগে। দেখো আজকে ফুলসজ্জা, আমরা একটা জীবন থেকে একটা জীবন প্রবেশ করছি। পরিবেশটাকে মনের মধ্যে অনুভব করতে হবে। মনে মনে ভাবো চারিদিকে ছিটি পোকা ডাকছে, ব্যাং লাফালাফি করছে। তোমাকে আমি এতটা ভালোবাসি, যদি আমি দেখাতে পারতাম আমার বুক ছেড়ে বুকের মাঝখানে তোমার কাটা মুন্ডু দেখাতে পারতাম। আজকে দেখাবো না, শরীর অসুস্থ হয়ে যাবে না। বলে তোমার নামটা কোথায় লিখবো? আমার হাতে না আমার হৃদয়ে? পার্থ আমার নামটা ওইসব ফালতু জায়গায় লিখতে হবে না, আমার নামটা বরঞ্চ তোমার জায়গা দলিলে লিখে দাও। এ মেয়ে তো ফুলসজ্জা কেন উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কেন বলো দিনি?
আমি কি বলি শোনো বলো না। এই যে ফুল সজ্জার কাজীটা না হ্যাঁ। দুটো জিনিস পুরো একই। তুমি কাজী টানা খেলা দেখবে? হ্যাঁ, দেখেছি। দেখবে দুদিকে লোক দড়ি ধরে টানাটানি করে। হ্যাঁ। দেখবে যখন খেলা হয় হ্যাঁ। দর্শকরা পেছন থেকে কি বলে? কি বলে? যে দেখ কাজী টানতে টানতে হাত ছেড়ে গিয়ে রক্ত বেরোবে কিন্তু তোরা কেউ কাজী ছাড়বি না। ঠিক বলেছো। ফুল সজ্জা একই। কি করে? যখন ঘরে ঢুকছিলাম হ্যাঁ। তোমার ঠাকুমা আমার ঠাকুমা পিঠ চাপড়ে বলছে পার্থ হ্যাঁ। নতুন জীবনে প্রবেশ করছো তুমি জয়ী হয়ে ফিরবে। তুমি না আজকে সারা রাত তো শুধু ছক্কা পড়বে। পার্থ, হ্যাঁ। তোমার যা শরীরের অবস্থা, ছক্কা কেন পুরো বলতে পারবো না। সে কি 2 মাস আগে জন্ডিস হয়েছিল বলে তুমি আমাকে অপমান করছো? পার্থ, হ্যাঁ। তুমি কি ঘরে মর্টিন লাগিয়েছো? কি করে বুঝলে? এই দেখো না, একটা মশা কামড়াচ্ছে না। মশারা কামড়ায় কেন? রক্ত খাওয়ার জন্য। রক্ত খাওয়ার জন্য? মশারা বুঝতে পেরেছে কি বুঝতে পেরেছে? যে আমাদের জোর করে কামড়ে রক্ত খাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? মেন রক্ত খাগি রক্ত খায় বলে ঘন্টা 2 আগে টুকটুক করে ঘরের ভিতর ঢুকে পড়েছে। তুমি না খুব ফালতু আছো। শোনো আজকে রাগারাই ক্ষতি দেখো দেখো তো, আমি কি বলি শোনো না, হ্যাঁ। অনেক রাত হয়ে গেছে, এবারে তুমি দুধটা খেয়ে নাও। না 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 এইভাবে দুধ খাইয়ে মশানে বাড়িও না, আমায় ভাবতে দাও তুমি টিভির দিকে মুখ রেখো না 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 না। এই পার্থ, তোমার কি হচ্ছে? আজকে আমাদের পরিচর্যা আর আমি কিনা টিভি দেখবো? মাথা কাজ করছে না, মুখে যা আসছে তাই বলতেছি, কি করব? আমি কি বলি শোনো না, হ্যাঁ। আজকে তো আমাদের পরিচর্যা, এসো না দুজনে একটু গল্প করি। পার্থ, হ্যাঁ। তোমার মনে হয় ফোন এসেছে। না, আমার ফোন আসেনি। ফোনটা আমার ফোন আজকে আসবে ফোনটা না। দেখবে তো? আমার ফোনে ব্যাটারি নেই। আজকে ধরতে হবে। ফোন ধরুনি আজকে, দেখো ধরুনি। তো আমার ঠাকুমার নাম্বার। আমারটা ধরুন। আমার ঠাকুমা কথা বলে দেখি দাঁড়াও। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠাকুমা বলো। অর্পিতা, আমি তোর ঠাকুমা বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। এ মা, তুই ফুলসজ্জা করে কত দূর গেছি মা? ও ঠাকুমা, বেশি দূরে যেতে পারিনি, এবার আমরা ঘুমাবো। এ মা, তোর আর ঘুমাতে হবে না, খাট থেকে ছপা নেমে আয়। কেন ঠাকুমা? এ মা, তোর ঘরে টিভি আছে? ও ঠাকুমা, তোমার নাচ জামাই বড় এলসিডি কিনে রেখেছে। টিভিটা চালু করে দেখ, জামাইয়ের মাথায় লাথি মেরে চাকরি কেড়ে নিয়েছে। পার্থ, মালো তোমার টিভি রিমোটটা কোথায়? রিমন্নি রিমোটটা দাও। টিভি চালান রিমোটটা দাও। রিমোটটা দাও না। হ্যাঁ, রিমোটটা দাও। টিভি ফুল সজ্জা খেটে ঘা করবে করে ঘা মারো। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, যারা বর্তমান দিনে ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের মুখে আর বুকে ছাতা নাতি মেরে চাকরিগুলো কেড়ে নিয়ে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে দেওয়া হবে আলোচনা চলছে। মালো অমন ভাবে তাকিয়ে আছো কেন? আমি তাকিয়ে আমার চোখ তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। তোমার চাকরি থাকবে না? জানি না, ইনভেস্টিগেশন চলছে, শিওর বলতে পারবো না। তাহলে তোমার এই অর্পিতা আর থাকবে না। মাথা খারাপ, কোথায় যাবে? হ্যাঁ রে বাবা, আজের ফুল সজ্জা না না। আমার থাকার ইচ্ছা হলেও ওই কাল লাগনি বুড়ি আমার থাকতে দেবে না। তোমার এই সরু ঠুটি ঠাকুমা হ্যাঁ। বুড়ি ঘরের ভিতরে ঢুকুক, হ্যাঁ। এক কুনি ঘুরে বুড়ির আজকে শত জনমের কথা মনে করিয়ে দেবো। হ্যাঁ। অর্পিতা, 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 খাটতে গেলে ভাই বলছি। কেন, খাটটা কি তোমার বাবা কিস্তি করে কিনে দিয়েছিল? দেখ, তুই নাজ্জামাইয়ের মতন থাকবি। নাজ্জামাই যদি বেশি বাড়াবাড়ি করেছিস, এমন জায়গায় টিপে ধরবো, পটাশ করে মেরে দেবো। ও বুড়ি, তুমি ফুল সজ্জা রাত্রে বাঘের মুখ থেকে শিকারটা কেড়ে নিতে এসো। হ্যাঁ। বুড়ির এক কুনি ঘুষ হয় না। বাবা, বুড়ি তো আমার থেকে গতি বেশি। বলি ও ঠাকুমা আজকে থাকুক না, কালকে সকালে না চলে যাবে। দেখেছে কত আদর করে বলতে, ঠাম্মা আজকে রাতটা থাকুক না। দেখ, আমার ভালো ফুলের পাপড়ি আমি ছেড়ে যেতে দেব না। ও ঠাকুমা, আজকে রাতে না হয় একটু ম্যানেজ করো না। বলো দিদি, মেয়েটা ফুল সজ্জার জন্য কত আগ্রহ, তুমি কেন সব বোনাস করতে এসো? তুই শুনতে পাচ্ছিস না? লড়াই বলছি। একবার বিদায় দাও না, ঘুরে আসি। একবার বিদায় দাও না, ঘুরে আসি। অনেক টাকার ফুল কিনেছি, হয় না যেন বাসি। পার্থ, বলো একবার বিদায় দাও না, ঘুরে আসি। একবার বিদায় দাও না, ঘুরে আসি। একবার বিদায় দাও না, ঘুরে পার্থ। এই মাত্র সীতার বনবাস হয়ে গেল। হ্যাঁ, মেয়েদের সময় মতো বিয়ে না হলে আমরা বলি মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়েছে, আর ছেলেদের সময় মতো ফুলসজ্জা না হলে আমি কি ফুলসজ্জা ভ্রষ্ট হলাম?
হ্যাঁ, গরিবের ছেলে চাকরি পড়ানোর ঘুষ দিয়েছি, আমি মেনে নিচ্ছি ঘুষ দিয়ে অপরাধ করেছি। তো অপরাধ করেছি বলে ফুলসজ্জার রাত থেকে মেয়েটার হিজড়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল? তাহলে ভারতবর্ষে কি আমি একা অপরাধ করেছি? আমার নামও পার্থ, আমিও দেখব যে আমার মতো অপরাধী ভারতবর্ষে আছে কি নেই। না চেমরা রাখবো না, ডিসপিসারি খুলবো না, বসে বসে ডাল বুনবো, বসে বসে ডাল বুনবো। এ নাতিয়া এ তুই কেরাম আছে? ওই যখন খোঁজ আছে ওই পড়ে পড়ে পড়ো, এ জীবনে আসবে না পেশো, আসবে না পেশো। তোমারে যাবো না, ডিসপিসারি খুলবো না, তোমারে যাবো না, ডিসপিসারি খুলবো না, বসে ডাল বুনবো, বসে ডাল বুনবো। তোর কি হয়, তোর কি হয়, তোর কি হয়, কি হয়? নাতি বলি এ আপনি বলি মদ গেল এ জীবনে আসবে না তোর, জীবনে আসবে না তোর, জীবনে আসবে না তোর। মারি মা দিবি আমার ইচ্ছা ছিল না, কিন্তু মাঝখানটা কি হলো আমি নিজে বুঝতে পারলাম না। আমার ইচ্ছা হয় না, না হয় না বলে, হ্যাঁ আমার ইচ্ছা হয় সাগর বকখালি ওদিকে বেরিয়ে চলে যাই, নতুন করে জীবন শুরু করি। আমি এমনি করতিস তাই নুন এবার আমি জ্বালায় করতেছি, জ্বালায় জ্বালায় করতেছি, জ্বালায়। অবশ্য কোনো খোঁজরা বলছে যদি বুড়োর দেওয়া পেয়েছি ওই মাটি দিয়ে গেলে রেখে দেবো। না বলো আমি সারা মানুষ আছি, আমি পুরো অমনুষ হয়ে যাচ্ছি। বাবারে ফোনটা আবার কোন সময় ভাইবেশন করলি ওরা খ্যাচাইন খ্যাচ। হ্যালো হ্যালো রে, এ হ্যালো সব, এ হ্যালো কথা বল, হ্যালো এ হ্যালো কথা বল, এ হ্যালো কথা বল না, এ হ্যালো কি ঠাম্মা? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ কি হয়েছে? আমি পুরো কমপ্লিট তো। কি হয়েছে? হ্যাঁ এমনি খুব খোঁজরা আছে, এমনি খুব খোঁজরা আছে, এমনি খুব খোঁজরা আছে। হ্যাঁ দাও, পাঠিয়ে দাও। কি রিক্সা পড়েছি কে বাদে কে বলে জানি না, ওরা সেগুলো যেগুলো ভালো সেগুলো আমার বাবা বুঝেছি, সেগুলো জানলো গেল চলে গেল, আমার সেগুলো চলে গেল। দাদা সামনে হাটের মার যাচ্ছি, বিয়ে মালা খুঁজে পাইনি। এই মেলা যারা চলছিল যার গাতে মালা খুলে নিয়ে চলে এসেছি। আই এম এ পুরো রেডি। নো নেভার, খেলা হবে এবার। কি টেস্টি। আমি ইচ্ছা করলে গাছ কেটে রস বের করতে পারি। ও ঠাকুমা, এ তুমি কার হাতে আমাকে তুলে দিচ্ছ গো? বাবা কি সুন্দর চেহারা করেছে, দেখ নো নজর। বাবা পুরো নো নজর, একদম নোটাচ, একদম নোটা, একদম হোক বেড়ে ছেড়ে ফেলা যায় না। রাজের রাঙা হলো কোনে বলবো, আই বুড়ো একদম না, রাজের রাঙা হলো কোনে বলবো, একদম কাছে আসবে না। বাবা কি কায়দা শাড়ি পরেছে, দেখ মালা বদল হবে হাতে হাতে, মালা বদল হবে রাজের রাঙা হলো কোনে বলবো, রাজের রাঙা হলো কোনে বলবো, মালা বদল হবে হাতে হাতে, মালা বদল হবে। পুরো জায়গা মতো মালা ঢুকিয়ে দিয়েছো। কোচে এই মালাগুলো চেঞ্জ হবে। দ্রৌপদীর 5টা স্বামী সবারই জানা,
আর এই টাওয়ারে সিগন্যাল নেই কেন বুঝলে না? পার্থ এই টাওয়ারটাতে জং পড়ে গেছে। একদম তোমার বিশ্বাস হয় জং পড়া টাওয়ারে কোনোদিন সিগন্যাল ধরবে? মোটে না। এই যা তোর না দাঁত ফেল একদম। কেন? আর এই বুড়ো জিও ফোনের টাওয়ার রে সে কি প্যার 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 করে ঢুকবে। দ্রৌপদীর 5টা স্বামী সবারই জানাম, এ টাওয়ারে সিগন্যাল নেই কেন বুঝলে না? দ্রৌপদীর 5টা স্বামী সবারই জানাম, এ টাওয়ারে সিগন্যাল নেই কেন বুঝলে না? এ করছে কি হয়েছে? মালা বদল থামে না, কি হয়েছে? থামে না। আরে বাবু রে! আরে বাবু, কি হয়েছে? ঠাকুর দেখি আগে জেনারেটারে হ্যান্ডেল ট্যান্ডেল মারতে নাকি গো? এ আগে মারতাম রে। আগে মারতে? হ্যাঁ। আমরা মহাভারতে পড়েছি দ্রৌপদীর 5টা স্বামী ছিল, কিন্তু বর্তমান ভারতে এই দ্রৌপদীর 5 টাকা নিয়ে তো 7টাও টপকে দেবে। চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে আমার দেবে না। আর দুধ গরম করে আনো, খাটে উঠবো চলো না। এ করছে কি হয়েছে? এ তুই কোথায় যাচ্ছিস? 1000 টাকার ফুল কেনা, ফুল সজ্জা তো হলো না। হ্যাঁ। ভাবলাম তোমার খাটটা ফাঁকা আছে, এখানে 2 লোকে ফুল সজ্জা সেরে নি। না না তোর জ্ঞান আছে? কেন? তুই আমাকে ওভারটেক করছিস। কেন? তুই আমাকে ওভারটেক করছিস। কেন বলবে? যদি আমি জলসাও দিই না, হ্যাঁ, সারা জীবন তোর বাংলা খেতে হবে, কিন্তু তুই ওই ইংলিশের মুখ দেওয়া পাবি না। দাদা মানুষকে অভিশাপ দেওয়া যে তোর আব খেতে মৃত্যু হবে। পাবিনি। আয় নাই বাংলা খাবো, ইংলিশ দেখতে পাবো না। মালা বদল হয়ে গেলেই আমি হবো ওর বর। আর পাটটাই আমার আগে করা, তুই গিয়ে বুড়ির ধর। দেখেছি কি খোঁজা মালটা দেখ, পাকামটাও খাবে, থেতামটা আমার দেবে। কি এত খোঁজা কাবাতে হয়েছে? ঠাকুর একটা কথা বলি, আয় বল। তোমার সাজগোজ করতে বেশ অনেকটা চাঁদ ছদকর মতো লাগতে। হ্যাঁ, হালকা তা তুমি লাগে। জঙ্গলে বাণিজ্য করতে না গিয়ে কচি কচি মেয়েদের পিছন ছুটতে গেল। ঠিক আছে, হ্যাঁ, এত চাপ জঙ্গলে গাছ কাটতে দিচ্ছে না, হ্যাঁ। বাধ্য হয়ে লোকালয়ে ঢুকে পড়েছি। সত্যি দাদু তোমার গতি আছে। চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে আমার দেবে না। দুধ গরম করে আনো, খাটে উঠবো চলো না। মালা বদল হয়ে গেলেই আমি হবো ওর বর। পাটটাই আমার আগে করা, তুই গিয়ে বুড়ির ধর। জীবন আমার কাঁদে ছিল, জীবন আমার কাঁদে ছিল, আমি বুঝতে পারবো না। এ করছে কি হয়েছে? মালা বদল থামে না, কোনো কথা শুনবে না। বাবু রে! স্টেজে ভেঙে যাবে। কেন যায় না তো? বাবা গো, পুরো কি হয়েছে? বুকে কত মার। ঠাকুরদা তুমি কি আগে কবাডি টোবাডি খেলতে নাকি গো? আর বাবু শুষিয়ে চলে যাচ্ছে। এখানে দাঁড়াও দেখি, আমি কি বলি শোনো, এই বল। এইখানে থাকার দরকার আছে কি? একদম না। চলো, চুপি করে ঘরের দিকে চলে না, যাও। চলো চলো চলো। পার্থ, তুই আমার অর্পিতাকে নিয়ে কোথায় পালাচ্ছিস? আগে ছিল শুধু এই সিবিআই, এক্ষুনি তো আমার ইডি ঢুকে পড়েছে। এ জীবনে বাঁচতে গেলে টাকা রাখতে প্রয়োজন। আর বিয়ে দেওয়ার আগে তুমি সাধ্যের করো আয়োজন। ও বাবা, এই দেখ তুই পুরো শুয়ার স্কিন ডগ। না না তুই আমার জীবন নিয়ে খেলা করছিস কোচে। যেটা সত্যি আমি সেটাই বললাম। হুম। তোমার বয়স হয়ে গেছে, তো কি আছে? হাতে বাচ্চা আমরা ঝুলে গেছে। না ওদের কাছে তুমি এই মেয়েটাকে নিয়ে যখন 7 পা ঘুরবে, কোথাও যদি ঠোকর খেয়ে পড়ে যায়, তোমার তো বিয়ে দেওয়ার আগে 1.5 মাস আগে সাধ্যের বাজার করে রাখতে হবে। কথা মতো কাজ না হলে থানায় যাবো আমি। ভালো করে খোঁজ নিয়ে যাক, আমি ওর স্বামী। না 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 না, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো কেন? কেন দাও, সিংড়ি বাচ্চাকে কেন রে? কেন? বয়স্ক লোক সিংড়ি কন্ট্রোল করতে পারেনি, বিয়ে হওয়ার জন্য উঠে পড়ে লেগে। কেন রে? বয়স্ক সিংড়ি ফেবিকুইক এর মতো চ্যাট চ্যাট করতে দাও। সত্যি ঠাকুমা তুমি পারবে। এ জীবনে বাঁচতে গেলে টাকা রাখতে প্রয়োজন। বিয়ে দেওয়ার আগে তুমি সাধ্যের করো আয়োজন। কথা মতো কাজ না হলে থানায় যাবো আমি। ভালো করে খোঁজ নিয়ে যাক, আমি ওর স্বামী। নিগমের গানের ভাষায়, নিগমের গানের ভাষায় স্বপ্ন পূরণ হলো না। এ করছে কি হয়েছে? মালা বদ ঠাকুরদা তো ব্যাগ গিয়ে লাঠি মারতো। ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া দেখি। ওই ঠাকুরদা কি করা হয় কি? এ ডাক্তার এ। তুমি ডাক্তার? হ্যাঁ। আর তুমি যে ডাক্তারি করো, তোমার কোনো সরকারি সার্টিফিকেট আছে? এ করছে এখন সে করে উঠতে পারিনি। দাদা আমি নাকি একা ঘুষ দিয়ে অপরাধ করে দিই, এদিকে ডাক্তারি করে করে মাথা টাক পড়ে গেলে এখনো সরকারি সার্টিফিকেট জোগাড় করতে পারেনি। ভাবো যা চেম্বারে যে উনি রুগীরা জানতে পারে, তোর মুন্ডু ধরে চেম্বারে দেয়ালে ঘষে দেবে। না না ওই সামনে মাটিতে গেড়ে দেবে। আমি কি বলি শোনো, আমাদের বিয়েটা হয়েছে, ফুলসজ্জা হয়নি, ভরে যাচ্ছে, টুকটুক করে আলোচনা করে বাড়ির দিকে চলে যাও। এ করছে হ্যাঁ, তা যাওয়ার সময় একটু তোর হাত দেখে যাই। মানে তুমি ডাক্তারি ঘরে ফিরে জ্যোতিষীও করো? ওই যে ফাঁক নেই, ফাঁক নি তো। ঠিক আছে, হাত দেখো। ফাঁক দেখা দেখ। দেখা দেখা। আহ
হাত কাউকে দেখাস না। কেন হাত দেখার লোক ইট মেরে হাত ঠেলে দেবে? না রে কোচে না, তোরে বাংলা খাবার হাত। বাংলা খাওয়ার হাত সে কি? হ্যাঁ রে কোচে, হালকা ইংলিশের যোগ আছে। ওই আঙুলের ফাঁকে ইংলিশ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝলি কোচে, আচ্ছা ইংলিশের গ্লাস হাতে বুঝলি, হ্যাঁ হাতে ফেসে গ্লাস ফেক কেড়ে না হবে। মানে ইংলিশে প্যাক আসবে, যেই আমি গ্লাস ধরতে যাবো ওরা গ্লাস কেড়ে নেবে। বাবারে একদম ছিনিয়ে নেবে একদম। দেখো তো ঠাকুরদা হাতে চুল্লুর কোনো রেখা টেকা আছে নাকি? এই চুল্লু, হ্যাঁ দাদা থু থু থু, হ্যাঁ চশলা চুল্লু, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ চুল্লু কোচে। হ্যাঁ স্থানকাল পাত্র মেনে আচ্ছা হলে হতো, আর কিন্তু কোচে না হবার সম্ভাবনা বেশি। আচ্ছা ঠিক আছে, বয়স হয়ে গেছে, টুকটুক করে ঠাকুমার সঙ্গে আলোচনা করে বাড়ির দিকে আগে চলে যাচ্ছ। আসিয়া হ্যাঁ, হ্যাঁ। বুঝলি কোচে, হ্যাঁ পাকামটা তুই খেতামটা আমার দিলি। ইয়াটা খয়রা খাই দিয়েছি। আসিয়া হ্যাঁ, হ্যাঁ। দাদা পাকাম কেন? সূর্যমুখী ফুল দেখা পাওনি? যাও যাও। পাগলা, পাকা জিনি না। হ্যাঁ, হ্যাঁ, জিনি না যাও। কেন? আসিয়া যাও, যাও, যাও। হ্যাঁ দাদা আমার যে কি হয়? না 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 না, মারি তোমার দেখলে আমার হয় না, কিন্তু ওইটা দেখলে আমার খুব হয়। এই কি হলো? পেট বাবু এখানে আসো। আমি যাবো। যাও, যাও, আসো। যাও। এ আমার ডাকছে। যাও, যাও, যাও। এ ডাকছে। যাও, যাও, যাও। আচ্ছা, ডাকছে। হ্যাঁ, আলোচনা করো। দাদা, পাকামটা বাদ দেওয়া যাও না, যাও। হ্যাঁ, বলো। দাদা হ্যাঁ, বলো, বলো, বলো। তুমি আছো কেমন? ওই দিদি মোটামুটি আছি। বাবা অভ্যাসটা আর গেল না দাদা। এই এগুলো কি দাদা বলে? এগুলো কি? এগুলো কি? এগুলো কি? হ্যাঁ বলো, তুমি বলো। দাদা হ্যাঁ তোমার জন্য আমি একটা উপহার এনেছি। বাবা সেটা বড় না ছোট? সেটা মাঝারি ধরনের। দাও, তুমি দাও, তুমি দাও। তা চোখটা বুঝাও। দেখেছি আবার এক্সট্রা ঝামেলা দেখেছি নাতি। এই থাক, বাচ্চা বাচ্চা ধরো, ঠিক আছে? না তুমি দাও, তুমি দাও। দিচ্ছি। 100 বার দাও। রে, কি যারা করেছে দেখ বাবা, এমনি শুদ্ধ চুম খাবে, শুদ্ধ চুম খাবে। দাদা হ্যাঁ তুমিও পারো। বাবা তুমি কম পারো তাই। পেট বাবু যাও। কি করতে যাই? তা যাও, ভোর হয়ে যাচ্ছে, ফুল সজ্জা বাইকে যাওয়া, চলে যাও। না রে না না, দাঁড়া রে না না, পুরো তো মান্নাদে হয়ে গেছে। দাঁড়ে না রে না, দাঁড়া না। বাবা কায়দা ক্যালমা ক্যালমা খেচাং মানে ভ্যালঠিয়া ভ্যালঠিয়া খেচাং পক 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 ফক 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 ফক। ওই লাস্টে ভক 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 ভক। এবার চলে যাও, যাও। আসিয়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ খুব খুচরা, খুব হ্যাঁ, খয়রা। যাও, দাঁড়ে না রে না। এই তো থাক, ছোট একদম যা বলতা শুন, ঠিক আছে? আসিয়া হ্যাঁ। না না, দাদা ও তুই ডাকলি যারে আপন করে, সে তো অসহায়। এ করছে হ্যাঁ। মনের মানুষ বনে চলে যায়, যায় রে, মনের মানুষ বনে চলে যায়। ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে। এ করছে হ্যাঁ। মনে তোর নয়, মনের মানুষ বনে চলে যায়, যায় রে, মনের মানুষ বনে, মনের মানুষ বনে। ধুতি ভেঙে যাবে, চলে যাও। আসিয়া হ্যাঁ, হ্যাঁ, যাও। আরে না না, এই কি হলো, কি হলো? তোমার চুম খেয়ে দি। আমাকে চুমু খেয়েছে এ রাতে, আমি দি। হ্যাঁ, যাও, যাও। আই লাভ ইউ টু। এই হয়নি হয়নি হয়নি। আই লাভ ইউ 757575। আসিয়া হ্যাঁ, হ্যাঁ। দাঁড়ে না না, দাঁড়া রে না না। এই কথা নেই। আইনা 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 আইনা। ও যাবে না, চলে যাও, যাও। এই আয় আয় আয়। না বলছি অর্পি, হ্যাঁ কত লেখাপড়া করে? আমি এই লকডাউনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি। এই লকডাউনে উচ্চ মাধ্যমিক ফাইনাল পেয়েছো? হ্যাঁ। কোন স্কুলে পড়তে? কেন মরপিটে? মইপিটে পড়তে? আরে তুমি যে ফাইনাল পেয়েছো, তুই মইপিটে পড়তে? হ্যাঁ। ওই মইপিট বাংলায় বানান করতে পারবে? তুই করো দেখি। হ্যাঁ করছি। ময়সই হাস্যই তারপরে ময়সই। থাক থাক,
এদিকে ডাক্তার দাঁড়িয়ে ছিল সার্টিফিকেট নিয়ে, উচ্চ মাধ্যমিকে ফাইডিয়ান পেয়েছে, মইপিট মান মহাশয় হর্ষই তারপরে হর্ষই। তাহলে আমি একা ঘুই দিয়ে অপরাধ করেছি? সত্যি ঠাকুমা তুমি পারবে। ভাই রে আমি ভুল করেছি রে। দেখো ঠাকুমা নিজের ভুল বুঝ দেবে, দেরি করলে আপনি ভরে যা, চল ছুটবো চলে। আমি না তোমার কাছে একটা কথা গোপন রেখেছি। গোপন আছে ঠিক আছে, স্বামী যে সংসার করতে করতে জেনে চলে এসো। যে কথা ঠাকুমা জানে কিন্তু তুমি জানো না। ঠাকুমা মানুষ করেছে অনেক কিছু জানবে, আমি স্বামী আলোচনা করতে করতে সংসার করতে করতে জেনে চলে এসো। আমি না একটা ছেলেকে খুবই ভালোবাসতাম। ইয়াং বয়সে ভালোবাসা আসে, আমি স্বামী হিসাবে মেনে তুমি কেন ভাবছো? পার্থ আমি না আমি 3 মাসের গর্ভবতী। ও যা জন পাজে গুড়ে আসার মুয়ে কর নাতি মেরে মুখটা ভেঙে দাও, যার জন্য লড়তি সে নাই 3 মাসের গর্ভবতী। সত্যি ঠাকুমা তুমি পারবে। তুমি কেন ধরেছিলে চাকরিটা ছেড়ে ছাড়া তোমার নাতনিকে বিয়ে দেবে না? তাই ও যাকে ভালোবাসছে সে চাকরি পায় না, তাই তার সঙ্গে বিয়ে দিল না। আমি যখন চাকরি পেলাম আমার গলায় ঝুলে দিলে, যখন খবর শুনলে আমার চাকরি থাকবে কি থাকবে না সেই জন্য আমার থেকে নিয়ে গিয়ে বুলোর টাকা পড়েছিল বুলোর গলায় ঝুলে দিয়েছো। সত্যি ঠাকুমা, মা মারা মেয়েটা তুমি এত সযত্নে মানুষ করেছো, তোমার মতো ঠাকুমা ভারতবর্ষে খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়াবে। দেখ পার্থ, তোর চাকরি থাকার না থাক অর্পিতা তোরই ছিল, তোরই থাকবে। ভাই রে এখন আমি আসি রে। তবে একটা কথা বলি, প্রেম ভালোবাসা স্বাস্থ্যের পক্ষে উপকার, তবে এমন ভালোবাসা পেছো না যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। পড়ে থাকে অনাদরে জীবন বিনা, মনেরই মানুষ ছাড়া সে তো বাজে না। ভালোবাসা দেয়ালে দুটো দিন, একটা আঘাত করবে অন্যটা আপনি শেষ হয়ে যাবে। আর সবজি থাকি দূরে দাঁড়িয়ে, কিছু কিছু স্মৃতি কিছু অনুভূতি জীবনে রং বদলা, কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়, কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়, কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।